না 100 - 75 = 25 টাকা সে লাভ করতে পারবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির অঙ্ক। আজকের ক্লাসে 6 দাগের অঙ্ক তোমাদের শেখাবো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা আজকের ক্লাস থেকে ভালো করে বুঝে নাও। এখানে আজকের ক্লাসে দেখো ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির 8 দাগের অঙ্ক। আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে আজকে ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির 8 দাগের অঙ্ক। এই 8 দাগের অঙ্কে আমাদের একটা গল্পের বইয়ের কথা বলা হয়েছে। সেই বইটাতে যা এমআরপি আছে, অর্থাৎ বইটির যে লিখিত মূল্য আছে, সেই লিখিত মূল্যের ওপর 25% ডিসকাউন্টে আমার বন্ধু বইটা কিনেছে। এখন সেই যদি লিখিত মূল্যেই বইটা বিক্রি করে থাকে তাহলে তার কত লাভ হবে এটা শতকরা হিসাবে আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমরা লিখব যে মনে করি বইটির লিখিত মূল্য কত টাকা? না 100 টাকা। এইটা আমরা ধরে নিলাম। এখন বইটির ছাড় দেওয়া হয় কত টাকা? না 25%। 25% মানে 100 টাকার ওপরে 25 টাকা ডিসকাউন্ট। তাহলে দোকানদারের বিক্রয় মূল্য কত? মানে দোকানদার কত টাকায় বিক্রি করেছে? দোকানদারের বিক্রয় মূল্য, বইটার দাম ফেলা আছে 100 টাকা, এই 100 টাকার ওপরে 25 টাকা ছাড় দিয়েছে, তাহলে সে কত টাকায় বিক্রি করেছে? না 75 টাকায় বইটা বিক্রি করেছে। এই 75 টাকায় আমার বন্ধু কিন্তু সেই বইটা কিনে নিয়েছে। তাহলে আমরা লিখব যে বন্ধুর ক্রয় মূল্য, মানে বন্ধু ওই বইটা কত টাকায় কিনেছে। দোকানদার বিক্রি করেছে 75 টাকায়, তাহলে বন্ধু কিনেছে 75 টাকায়। এবং বিক্রয় মূল্য কত? মানে আমার বন্ধু যদি ওই বইটা বিক্রি করে তাহলে সে কত টাকায় বিক্রি করবে? তাহলে বিক্রয় মূল্য সে লিখিত মূল্যেই বিক্রি করবে, মানে 100 টাকা। তাহলে আমার বন্ধু 75 টাকায় বইটা কিনে 100 টাকায় যদি বিক্রি করে নিশ্চয়ই তার লাভ হবে। তাহলে এখানে লিখব যে লাভ হবে কত টাকা? না 100 - 75 = 25 টাকা সে লাভ করতে পারবে। এই যে 25 টাকা লাভ করবে সেটা কার ওপরে লাভ করবে? এই যে ক্রয় মূল্যের ওপরে না বিক্রয় মূল্যের ওপরে? অবশ্যই এ ক্রয় মূল্যের ওপরে লাভটা করবে। তাহলে আমরা লিখব যে শতকরা লাভ হবে। শতকরা লাভের সূত্র কি? না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত টাকা? 25 টাকা, বাই ক্রয় মূল্য কত টাকা? 75 টাকা, ইন্টু 100। এবারে 25 75-এর সঙ্গে কাটলে 25 3 × 75। এখানে তাহলে ওপরে থাকলো 100, নিচে থাকলো 3। 100/3। 100-কে 3 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 3 × 3 = 9, বিয়োগ করলে 1, শূন্য নামলো 10। আবার 3 × 3 = 9, বিয়োগ করলে 1। এই একটা ওপরে গেল আর এই 3টা নিচে এলো। তাহলে 33/1-3%। এখানে আমরা সমান দিয়ে লিখব যে 33/1-3% আমার বন্ধু এই প্রসেসে লাভ করতে পারবে। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।